কি কিছু বলবা? বলছিলাম কি আমার কিছু টাকা লাগবে। কিন্তু কেন? না মানে আমার কাছে কোনো টাকা নাই তো, তাই পকেট খরচ হিসেবে কিছু টাকা লাগতো। তোমার সমস্যা কি বলো তো? গত ৩-৪ মাস যাবত তুমি আমার টাকায় মোজ মাস্তি করছো, যা ইচ্ছে তাই করছো। এখন তোমার পকেট খরচও আমার কাছে চাইছো? তোমার কি লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? হ্যাঁ, চাকরি তো করছোই না, তারপর আবার পকেট খরচের জন্য বউর কাছে টাকা চাচ্ছো। তোমার কি লজ্জা হয় না? হ্যাঁ নিপাপ, আমি তো এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাই তোমার কাছে টাকা চাইছি। আর গত 3 মাস যাবত আমার চাকরি নেই, কিন্তু গত 3 বছর তো আমার চাকরি ছিল, তখন তো আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি। এখন আমার কাছে টাকা নাই, আর চাকরির জন্য চেষ্টা করছি, ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছি, কোথাও চাকরি হচ্ছে না। তবে আমি কনফিডেন্ট আজকে আমার চাকরিটা হয়ে যাবে। দাও না কিছু টাকা, যদি কিছু টাকা দিতে তাহলে আমি ইন্টারভিউটা দিতে যেতে পারতাম। দেখো হৃদয়, তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করছো। তোমাকে দেওয়ার মতো না আমার কাছে কোনো টাকা নাই। নিপাপ, আমি ইন্টারভিউ দিতে যাব, গাড়ি ভাড়ার টাকাটা শুধু চাচ্ছি, প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এই নাও। নিপাপ, মাত্র 100 টাকা? 100 টাকা দিব না তোমাকে, 1000 টাকা দিব? হ্যাঁ, যাচ্ছ তো ইন্টারভিউ দিতে, আর ইন্টারভিউ দিতে তো আর ফ্লাইটে যাবা না যে তোমার অনেক টাকা লাগবে, তাই না? শোনো, আমাকে আর বিরক্ত করবা না। এরকম মুখ গোমরা করে রেখে না কোনো লাভ নেই। এখন যাও ইন্টারভিউ দিয়ে এসো, আর ইন্টারভিউ দিয়ে এসে বাড়িতে যা কাজ বাকি আছে ওগুলো সবকিছু করে রাখবা, ঠিক আছে? আমি অফিসে গেলাম। নিপা নিপা, ভাই কই যাবেন? 6 নম্বর সেক্টর। হ্যাঁ যাবো, ওঠেন। ভাড়া কত? ভাই 150 টাকা। ভাই ভাড়া তো অনেক বেশি চাইতেছেন, এত টাকা ভাড়া তো না। ভাই এখান থেকে 6 নম্বর সেক্টর 3 কিলোমিটার ভাই, ভাড়া আপনাদের বেশি চাইনি আমি। আপনার বুঝি ভাড়া বেশি মনে হয়? আপনার 10 টাকা কম দিন, 140 টাকা দিন। 140 টাকা? না থাক ভাই, যাব না। আপনার না গেলে আর কি করার, আমি যাই। যাইতে হবে মনে হচ্ছে। ভাই ভাই, একটু পানি খাওয়ানো যাবে? পানি 20 টাকা ভাই। না না ভাই, আমি বোতলের পানি চাইনি তো, আমি একটু খোলা খাবার পানি চাচ্ছিলাম। যদি একটু খোলা পানি খাওয়াতেন তাহলে ভালো হতো। ভাই আমার কাছে তো খোলা পানি নেই, আমার কাছে বোতলের পানি আছে। আমি খোলা পানি রাখি না, খোলা পানি রাখলে তোমার বোতল বিক্রি হবে না, আর যদি বোতল বিক্রি না হয় তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। মিস্টার হৃদয়, আমি আপনার সিভি দেখলাম। আপনার সিভিটা অনেক ভালো, আর আপনার এক্সপিরিয়েন্সও আছে। আমরা আপনার মতো একজন দক্ষ লোককে খুঁজতেছি। আপনি আমাদের এখানে কাজ করার জন্য যোগ্য। আপনি আমাদের এখানে আগামী মাস থেকে জয়েন করছেন। সরি স্যার, কিছু মনে না করলে আমি একটা কথা বলি স্যার। স্যার, আমি কি আগামীকাল থেকে জয়েন করতে পারি? আগামী মাস আসতে তো অনেক দেরি, প্রায় 12 দিন স্যার। আমি যদি আগামীকালকে থেকে জয়েন করি তাহলে আমার জন্য একটু ভালো হয়। দেখুন মিস্টার হৃদয়, আপনি যদি আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে চান, নো প্রবলেম, আমাদের কোনো সমস্যা নাই, আপনি জয়েন করতে পারেন। স্যার থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমি কি একটু পানি খেতে পারি স্যার?
হ্যাঁ, আপনি খান খান, নো প্রবলেম। আপনি খেতে পারেন। আমার প্রথমেই আপনাকে দেওয়া উচিত ছিল। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তৃষ্ণার্ত। নেন নেন। আর একটু দেবো? জি জি স্যার, আর একটু দিলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা হৃদয়, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে সমস্যায় আছেন, কোনো প্রবলেম আছেন। প্লিজ আমাকে বলতে পারেন, কোনো সংকোচ না করে। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি স্যার 2 থেকে 3,000 টাকা অ্যাডভান্স করা যাবে স্যার? আসলে অফিসে আসতে যাতায়াতে একটা খরচ আছে তো স্যার, আপাতত আমার কাছে সেই খরচটা নেই। তো আপনি যদি আমাকে অ্যাডভান্সটা দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আপনার টাকা লাগবে? ওকে ঠিক আছে, সমস্যা নেই। আপনি 3,000 টাকা না, আমি আপনাকে টোটাল 5,000 টাকা দিচ্ছি। আর আপনি আপনি আগামীকাল থেকে অফিস করা শুরু করে দেন, কেমন? থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি তাহলে আসি স্যার। এই যে। জি স্যার, আপনাকে থ্যাঙ্কস অ্যাগেন স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারাদিন কোথায় ছিলে তুমি? একটা ইন্টারভিউ দিতে সারাদিন লাগাই ফেললা। আসলে আমি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছি অফিসটা অনেক দূরে ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। চাকরি হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়েছে। এই নাও তোমার 100 টাকা। আজ তোমার এই 100 টাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো আমার এই 100 টাকা তোমাকে কি শিখিয়েছে? আজ এই 100 টাকা আমাকে শিখিয়েছে একটা পুরুষ যখন ইনকাম করে সেই ইনকামটা করে পুরো পরিবারের জন্য, কিন্তু একজন নারী যখন ইনকাম করে সেই ইনকামটা করে শুধু নিজের জন্য। তোমার মনে আছে আমরা যখন বিয়ে করি প্রথম 1 বছর তোমার কোনো চাকরি ছিল না, তখন চাকরি করতাম আমি। তুমি আমার কাছে যখন যা কিছু চেয়েছো আমি দেবার চেষ্টা করেছি, তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি। কিন্তু আমার যখন চাকরিটা চলে গেল, গত 3 মাস তুমি সহ্য করতে পারলে না। গত 3 মাসে তুমি অতিষ্ঠ হয়ে গেলে, অধৈর্য হয়ে গেলে। এই গত 3 মাস আমার জীবনের উপর থেকে ঝড় বয়ে গেছে। আমার জীবনের উপরে না আমার একটা ঘৃণা জমে গিয়েছিল। আমার কাছে টাকা ছিল না, প্রতিনিয়ত তোমার কাছে আমার হাত পাততে হতো টাকার জন্য। ভাবতে অবাক লাগে, আজকে যখন ইন্টারভিউর জন্য আমি যাচ্ছিলাম, আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিছু টাকা দাও। তুমি টাকা দিলে না, দিলে কত 100 টাকা, যেটা দিয়ে আমি অটো ভাড়া দিয়ে যে যাব সেই সামর্থ্যই ছিল না। অটোওয়ালা 140 টাকা ভাড়া চাচ্ছিল। পরে আমি নিজের পায়ে হেঁটে ইন্টারভিউ দিতে গিয়েছি। আচ্ছা নিপা, আমরা যখন বিয়ে করি তখন তো আমার চাকরি ছিল, যখন তোমার চাকরিটা হয় তখন আমাদের প্ল্যানটা কি ছিল? আমাদের প্ল্যান ছিল আমি যে চাকরি করব, যে স্যালারি পাবো, সেই স্যালারি দিয়ে আমাদের সংসার চলবে। আর তুমি যখন চাকরি করবে, যেই স্যালারি পাবে সেই স্যালারিটার সেভিংস হবে, যেন আমাদের বিপদে আমরা খরচ করতে পারি। কিন্তু তুমি ঠিকই সেভিংস করলে, আর আমার যখন বিপদ আসলো আমি তোমার কাছ থেকে কোনো টাকা পাইলাম না, আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য পেলাম না। তোমার সেভিংসে তুমি হাত দাওনি। সামান্য 100 টাকার জন্য আমার তোমার কাছে হাত পাততে হলো। আমি তোমার কাছে আসলেই তুমি আমাকে প্রতিনিয়ত খোটা দিতে বলে দিতে, আগেই মুখ খোলার আগে, যেন আমি তোমার কাছে টাকা না চাই। যাই হোক, আজকের এই 100 টাকা আর গত 3 মাস আমাকে অনেক শিখিয়েছে। পুরুষ টাকা ছাড়া নিঃস্ব। পুরুষের যখন টাকা থাকে তখন পরিবার ভালোবাসে, পুরুষের যখন টাকা থাকে তখন বউ ভালোবাসে, পুরুষের যখন টাকা থাকে তখন বন্ধু বান্ধব ভালোবাসে, পুরুষের যখন টাকা থাকে সবাই ভালোবাসে। তোমার সাথে খুব বেশি কথা বলতে চাই না, বাস্তবতার একটা কথা বলতে চাই। সেটা হলো আজকে যেই আমি চাকরিটা পেলাম, আমি এখন থেকে যে স্যালারি পাবো
সেই স্যালারির অর্ধেক টাকা আমি পরিবারে দেবো, এবং তুমি যে স্যালারি পাবে তার অর্ধেক টাকা এই পরিবারে দেবে। এই পরিবার, এই সংসারটা তোমার আর আমার যৌথ টাকায় চলবে। আর আমি আমার স্যালারির অর্ধেক টাকা আমি সেভিংস করব, যেন আমার বিপদের সময় আমার কাজে আসে, তোমার কাছে হাত পাততে না হয়। বিষয়টা মাথায় রাখো, মাথায় রাখো। অনেক শিখিয়েছে, বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে।